ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীকে। এবারে কে আসছে জানবো ইশিকার কাছ থেকে। ইশিকা কে আসছে? এবার আসছে নাফিসা নওয়াল। রাজশাহীর মেয়ে নাফিসা নওয়াল, সে সব ধরনের গান করতে চেষ্টা করে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় শিল্পী ফজলুর রহমান বাবুর খুব সুন্দর একটি গান আমার মাথার যত চুল। এবার সে গাইবে এখনকার সময়ের খুব জনপ্রিয় একটি সিনেমা হাওয়া, তারই একটি গান ৮টা বাজে দেরি করিস না। গানটি গেয়েছেন বাসুদেব দাস বাউল, গানটি কম্পোজিশন করেছে ইমন চৌধুরী। আজকে গাইবে নাফিসা, ওর কণ্ঠে শুনবো। অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। কেজি মাছ বাবু ভেজে খাবে গো, ঝাল দিয়ে বেশি করিস না, ৮টা বাজে দেরি করিস না। ও ৩০ টাকা কেজি মাছ বাবু ভেজে খাবে গো, ঝাল দিয়ে বেশি করিস না, ৮টা বাজে দেরি করিস না, আরে ৮টা বাজে দেরি করিস না। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। রূপালী মাছের মতো গরু পাহাড়ে, কালো দিঘির কালো জলে রূপের বাহারে, রূপের বাহারে, রূপের বাহারে। ও তোর ভোরের শুরু, ও তোর ভোরের শুরু কপালে তোর সিঁদুর হয়ে যাবে গো, দিকে নজর লাগাস না। ও ৩০ টাকা কেজি মাছ বাবু বেঁচে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, ৮টা বাজে দেরি করিস না, আরে ৮টা বাজে দেরি করিস না, ৮টা বাজে দেরি করিস না, আরে ৮টা বাজে দেরি করিস না। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনও পর্যন্ত থিয়েটারে যেয়ে চলচ্চিত্র হাওয়া দেখতে পাননি অথবা আরও একবার দেখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এখনই আপনারা যদি সাবস্ক্রাইব করে ফেলেন, হাওয়া আপনার ঘরের টেলিভিশনের পর্দাতেই ভেসে উঠবে। তো সবার জন্য আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে ফেলুন আই স্ক্রিন আর দেখতে থাকুন বিনোদনের স্মার্ট দুনিয়া।
তো নাফিজা, এবারে তোমার গান সম্পর্কে জানবো। প্রথমেই নকিব খান স্যার, আপনার কাছ থেকে শুনবো। নাফিসা, তুমি তো অনেকগুলো মাছের কথা বলেছো, এখন কিন্তু আমার মাছ খেতে ইচ্ছে হচ্ছে। যাই হোক, এই গানটি খুবই জনপ্রিয় একটি গান এবং হাওয়া ছবির সবাই এটা জানে, গানটা সম্পর্কে অনেকে আমরা শুনেছি। সো গানটার যে প্রকৃতি বা যে ধরনের গানটার থ্রোয়িং তোমার ভালোই ছিল, খুব আমার ভালো লেগেছে। আরেকটু যত্নবান হলে কিছু কয়েকটা জায়গায় একটু সুরের সমস্যা ছিল, বাট এটা ভবিষ্যতে আমার মনে হয় ঠিক হয়ে যাবে, একটু চর্চা করো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বলতে মানাম আহমেদ। এই ধরনের গান, বিশেষ করে এই ধরনের গানগুলো হচ্ছে ফিল্মের গান, তো এটা একটা চলচ্চিত্রের একটা পটভূমিকে সামনে রেখেই গানটাকে চিন্তা করা হয়েছে, বা গানটাকে হয়তো চিন্তা করে চলচ্চিত্রে একটা কিছু পটভূমি ঠিক করা হয়েছে। তো এখানে একটা এনভায়রনমেন্ট থাকে, অ্যাম্বিয়েন্টটা থাকে। তো এখন থেকে যখনই তুমি কোনো এই ধরনের গান গাবা, তখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই গানটার নিজস্ব একটা পিকচার আছে, ওই পিকচারটাকে আমার তুলে ধরতে হবে। আমার মনে হয় ইউ উইল ট্রাই, ইফ ইউ ট্রাই ইউ ক্যান ডু বেটার। থ্যাংক Thank ইউ you. স্যার। ধন্যবাদ স্যার। নাফিজা, অনেক অনেক শুভকামনা রইল।